আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কথা বলবো আব্দুল কাদের জিলানী মসজিদের সম্মানিত খতিব সাহেবের সাথে। জি, আমি মোহাম্মদ উসমান গনি সালিহি এই মসজিদের খেদমতে আছি। আল্লাহ তাআলা আমাকে যেন খেদমত করার তৌফিক দান করেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে এই দৃষ্টিনন্দন মসজিদটি বাগদাদের অনুকরণে তৈরি করা। তো আমরা অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেবের সাথে এর ইতিহাসটা এবং প্রেক্ষাপট সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে মসজিদের শহর। এটি বৃহত্তর একটি মুসলিম দেশ। বিশেষ করে এই ঢাকা, এটাকে মসজিদের শহর বলে। ঢাকার বাইতুল মোকাররমের পরে যত বড় বড় মসজিদ রয়েছে, সেই মসজিদগুলির অন্যতম একটি মসজিদ হচ্ছে মসজিদে গাউসুল আজম। এটাকে গাউসুল আজম এজন্য বলা হয় যেহেতু এই মসজিদটি এমন একজন আল্লাহর অলি, এমন একজন কুতুব, সেই বাগদাদের জমিনে যিনি শায়িত রয়েছেন, মহিউসুন্নাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যাকে গাউসুল আজম নামে পরিচিত। তবে এখানে একটি কনফিউশন হয় যে অনেকেই বলে যে গাউসুল আজম এটি বলা শিরক। না, গাউসুল আজম বলা এটি শিরক নয়, বরং গাউস মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা, আজম মানে হলো সবচেয়ে বেশি সাহায্য প্রার্থনা করা। আমরা তো কখনো মানুষের কাছে হেল্প নিই, মানুষের কাছে সহযোগিতা নিই। তাহলে আমরা যখন মানুষের কাছে সহযোগিতা নিই, এটা সাহায্য করে মানুষ। তো কেউ যদি সাহায্য করে বা কারো কাছে সাহায্য প্রার্থনা করা হয় মানুষ থেকে মানুষ, এটাকে বলা হয় গাউস। তো যার কাছে সবচেয়ে বেশি সাহায্য চাওয়া হয় বা যার মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি হচ্ছেন গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমরা এই মসজিদটিকে গাউসুল আজম বলি। অনেকেই বলে এই মসজিদ গাউসুল আজম নামটি রাখা জায়েজ নাই। গাউসুল আজম তো আল্লাহ, হ্যাঁ গাউসুল আজম আল্লাহ, এটা খালেক আল্লাহ হচ্ছেন গাউসুল আজম, কিন্তু মাখলুকের মধ্যেও কিন্তু গাউসুল আজম থাকতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের ৯৯টি নাম আছে, তার মধ্যে ৭০টি নাম আল্লাহ তাআলা তার দোস্তকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে এগুলো মানুষের মধ্যে থেকে আমরা মানুষের কাছে সাহায্য নিতে পারি। এই গাউসুল আজম জামে মসজিদ বা গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সটি, এটি মূলত সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মসজিদের অনুকরণে এই মসজিদটি করা হয়েছে। মানুষ সেখানে বারাকাতের জন্য, ফুয়জাত লাভের জন্য, এখানে গাউসে পাকের মাজার শরীফের উপরে যে গিলাফটি দেওয়া হয়, সে একটি গিলাফ আমরা এই মসজিদের পাশেই আমরা এখানে ওয়ালে সেখানে টানানো আছে। আপনারা জানেন যে তাবাররুক বিল আম্বিয়া ওয়াসসুলাহা, নবী ওলিদের থেকে বারাকাত নেওয়া এটি জায়েজ রয়েছে। আমরা আজকেও মসজিদের খুতবায় আমরা বলেছি যে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন যে আমি যখন মারা যাওয়ার পরে তোমরা আমার কফিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক থেকে একটি চুল তোমরা আমার কফিনে দিয়ে দিবে। তার মানে রাসূলুল্লাহর সেই চুল মোবারকের বারাকাত নেওয়া এটি জায়েজ রয়েছে, আউলিয়া কেরামের বারাকাত নেওয়া জায়েজ রয়েছে। আবার অনেকেই তো বলে যে না, কিসের মাজার জিয়ারত, এটাকেও তো অনেকে শিরক বলে। মাজার জিয়ারত এটি শিরক নয়, বরং মাজার জিয়ারা এটা হচ্ছে সুন্নাহ। স্বয়ং রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাজার জিয়ারত করেছেন, তার মার কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, নবীজি নিজে তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কেঁদেছেন। সুনানে নাসাই শরীফের হাদিস, রাসূল বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আন ফাজুরুহা, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারা করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, এতে আখিরাতের স্মরণিকা হয়ে যায়। আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাজার জিয়ারত অনেকেই করতে পারবো না। আমাদের শখ আছে, আমাদের নিজের ইচ্ছা আছে, কিন্তু আমাদের অনেকের সাধ্য নেই। এই জন্য আমরা তার মাজারের উপর একটি গিলাফ আছে, সেই গিলাফটি ধরে যদি আল্লাহর কাছে এই গিলাফের উসিলায় মাপ চাই, প্রার্থনা করি, আমাদের নিজের জীবনের আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ওই গিলাফকে উসিলা ধরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই গাউসে পাকের সেই তার দোয়া এবং ইজাজত, এবং সে দেশের প্রেসিডেন্ট মরহুম সাদ্দাম হুসাইন রহমতুল্লাহ আলাই, যিনি সেই সালাহুদ্দিন আইয়ুবীর বংশধর ছিলেন, তার থেকে এই মসজিদটি আমাদের মরহুম আলহাজ আল্লামা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাই, যেহেতু তার ইরাকে বিচরণ ছিল, ইরাকে তিনি প্রায় যেতেন, ইরাকের প্রেসিডেন্টের দাওয়াতে তিনি যেতেন, যে কারণে এই মসজিদটি মূলত ইরাকের সেখানকার আদলে কিন্তু এই মসজিদটি করা। এখানে আমাদের অনেক কার্যক্রম রয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এখানে ৫ ওয়াক্ত নামাজ যেমন হয়, ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ করে আমরা এখানে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা হয়। এখানে মাগরিবের নামাজের ২ রাকাত, সুন্নত নামাজের পরে ২ রাকাত করে ৬ রাকাত আওয়াবিন নামাজ হয়। এটি নফল, কারণ ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক
পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর ওলি হতে পারে। গাউসুল আজম কমপ্লেক্সের টার্গেট হচ্ছে এখান থেকে আহলে কাশফ, আহলে মারেফত, আল্লাহওয়ালা মানুষ তৈরি হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেমন ওলি ছিলেন, এই কমপ্লেক্সের দায়িত্বশীল যারা মান্যবর সভাপতি এবং মহাসচিব মহোদয় এবং এই কমিটি যারা আছেন, তাদের টার্গেট হলো এখানে যেন প্রত্যেকটি মুসল্লি আল্লাহর ওলি হয়, গাউসে পাকের মতো এরকম কুতুব হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এটাই হচ্ছে এই মসজিদের টার্গেট মূলত। এখানে যেমন বয়স্ক শিক্ষা কার্যক্রম রয়েছে, এখানে পবিত্র কোরআনুল কারীমের তালিম দেওয়া হয়, কেরাতের প্রশিক্ষণ হয়। তারপরে আমরা রমজানুল কারীমে এখানে যেমন তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ হয়, তার পাশাপাশি কিয়ামুল লাইল এখানে হয়। ঠিক সাথে সাথে এখানে প্রায় 500, 1000, কখনো কখনো 2-3 হাজার মানুষ নিয়ে এখানে ইফতারের আয়োজন করা হয়। এটি যারা রমজান কারীমে যারা আসেন, এটা তারা দেখতে পান যে এখানে এক জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যায়, দেখার মতো পরিবেশ। এই গাউসে পাক জামে মসজিদ, গাউসুল আজম জামে মসজিদ কমপ্লেক্সে ইফতারের আয়োজনটি যদি আমরা দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব। এখানে পুরুষেরা যেমনিভাবে নামাজ আদায় করতে পারেন, ঠিক নারীরা তারাও যেন নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনে, তাদের দরজা আলাদা, তাদের উজুখানা আলাদা, তাদের পরিবেশ আলাদা, সবগুলোকে আলাদা সেপারেট করে তারা যেন একেবারে সেফ জোনে হিজাবকে মেনটেন করে তারা যেন সুন্দরভাবে নামাজটি পড়তে পারে, খতিবের বক্তব্য যেন শুনতে পারে, দোয়া মুনাজাতে অংশগ্রহণ করতে পারে। কারণ তাদেরকে নিয়েও তো মানুষ, তো তারাও যেন আসতে পারে। যেখানে এরকম সেপারেট ব্যবস্থা রয়েছে, এটি ওলামায়ে কেরাম যদিও বলা হয়েছে যে তাদের জন্য বাড়িটাই হচ্ছে নিজের এলাকা বা নিজে যেখানে অবস্থান করেন তার চেয়ে আরও বেশি সেফ জায়গা হচ্ছে যেখানে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ। তারপরও বৃহত্তর স্বার্থে নারীরাও যেন মসজিদে যদি সেফ জোনে আসতে পারে, কোনো বাধা নেই, সে নারীদের জন্য মসজিদের জায়গা রয়েছে। এই পাশে রয়েছে মরহুম আলহাজ আল্লামা আব্দুল মান্নান রহমতুল্লাহের মাজার সহ আরও এখানে বহু ওলামায়ে কেরামের মাজার রয়েছে। আমরা তাদের মাজার জিয়ারত করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন মাজার জিয়ারতের জন্য, মসজিদটাকে দেখবার জন্য। এই দৃষ্টিনন্দন মসজিদটি সকলের দৃষ্টিকে কেড়ে নিয়েছে। এই মসজিদে আমরা শুধু নামাজ পড়তে আসি তা নয়, এখানে একটি বারাকাতের জন্য আসি। এখানের ওয়াজ নসিহতগুলো আমরা শুনি, শোনার শুধু উদ্দেশ্য নয়, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এখান থেকে যে মেসেজগুলো দেওয়া হয় জাতির উদ্দেশ্যে, সেই মেসেজগুলোকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত খতিব সাহেবকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, জাযাকাল্লাহ খায়ের। এবং আমরা আমাদের ভিউয়ার্স সহ সমগ্র দেশবাসীকে এই আহ্বান জানাবো যে হুজুরের বিস্তারিত আলোচনা থেকে যদি আমরা সংক্ষেপে এক বাক্যে বলি যে এই মসজিদের মাধ্যমে তারা জান্নাতি মানুষ গড়ার চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দেন। শুধুমাত্র আমরা নয়, আমাদের পাশাপাশি আমাদের মা বোনদেরকেও আল্লাহ যেন সে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।